মহররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি। কয়েকজন বললেন মহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়তসম্মত কিনা, মহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা। আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন, এটা জায়েজ হচ্ছে কিনা। আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদাত পালন করা হয়। সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো, আমি চাচ্ছি বিদাত মুক্ত সুন্নাহসম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে। এই জন্য কি করণীয় জানালে উপকৃত হতাম। শুধু সাজানোর উদ্দেশ্যে বাবুর কপালের ডান বা বাম পাশে টিপ দেওয়া যাবে কিনা। মহররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি। কয়েকজন বললেন মহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়তসম্মত কিনা। আমি একটু রসিকতা করে বলি, এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়মতো বিয়ে দিচ্ছেন না, যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে। পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিয়ে হওয়ার পর, সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না। খুব বেশি শেয়ানা, খুব বেশি চালাক চতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিত গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে, সেটা বেটে বলে সেভাবে হয় না। এছাড়া বন্ধ্যাত্ব সহ নানা সমস্যা হয়ে থাকে। তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে, আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময়ে বিয়ে দেন না, দিতে পারেন না। এর মধ্যে আবার মহররম মাসে বিয়ে করা যাবে না, তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না। অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না। তো বছরে যদি 2-3 মাসে বিয়েই করা না যায়, তো বিয়ে মানুষ করবে এটা কখন? আসলে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না। শুধু এহরামরত অবস্থাতেই, হজ বা আপনি ওমরার জন্য যখন এহরামরত আছেন, ওই সময়টাতে মুহরিমের জন্য বিয়ে করা নিষেধ, এবং সে বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু আপনার এর বাইরে রাতে, দিনে, আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন। বিধায় মহররম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই। এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। এরপর প্রশ্ন হলো মহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা। মহররম মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। এই জন্য মহররম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। যার যতটুকু তৌফিক হলো 2, 4, 5, 10টা করে যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে। এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে, বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল। এর বাইরে এটি সম্মানিত 4 মাসের একটি সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সম্মানিত মাস রুটিন কাজগুলো, এবাদতগুলো, রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা, সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন, এটা জায়েজ হচ্ছে কিনা। দেখুন, ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয়, আমাদের ফল ফসল ক্ষতি করে, বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয়, তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয়, কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ। অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন, যে পানিতে চুবিয়ে মারছেন, এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা। যদি তোমরা কোনো পশু জবাই করতে হয়, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয়, বিচারিকভাবে হত্যা করতে হয়, তাহলে তো সেক্ষেত্রে তোমরা এহসান করবে, অর্থাৎ অনুগ্রহ করবে। সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না, যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে। বিধায় যেখানে যে কষ্টটা না দিলেই চলে, সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নাই। সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই আপনার ইঁদুরকে মারা জায়েজ নাই। আপনি বিষ প্রয়োগ করলেন, কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন, এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো। কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন, ঢাকতে বলেছেন, সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে
মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের এই নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে। ফিতনার সংকুল এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদাত পালন করা হয়। সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো, আমি চাচ্ছি বিদাত মুক্ত সুন্নাহসম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে। এই জন্য কি করণীয় জানলে উপকৃত হতাম। আহ, আপনি নতুন বাড়ি করেছেন, এ উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান, সেটা জায়েজ আছে, এটা শরীরের কোনো নির্দেশ নয়। এর বাইরে মিলাদ, কিয়াম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে, অনেক বিশ্বাস ধারণ করে, সেগুলো আমাদের বর্জন করা উচিত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে প্রবেশ করে যাবেন। এবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন। কোন একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়ে কোনো কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোনো আসার দ্বারা প্রমাণিত আছে, 2 রাকাত নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘর বাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে, সেটি হতে পারে। এর বাইরে আপনি বিসমিল্লাহ বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন। বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যকতা ইসলাম রাখেনি, বা এখানে কোনো কুসংস্কারচ্ছন্ন বেদাতপূর্ণ কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে সেখানে প্রবেশ করবেন। কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্ধু যেন সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। শুধু সাজানোর উদ্দেশ্যে বাবুর কপালের ডান বা বাম পাশে টিপ দেওয়া যাবে কিনা, এটা করতে পারেন, সাজানোর জন্য দিতে পারেন, এটা কল্যাণ চিন্তা না করে যদি দেন দিতে পারেন।